আমার প্রিয় দেশবাসীগণ, আপনাদের নমস্কার। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, বিশেষ করে দেশের সকল মা, বোন এবং মেয়েদের সঙ্গে কথা বলার জন্য আমি এসেছি। আজ ভারতের প্রত্যেকটি নাগরিক দেখছেন যে ঠিক কিভাবে ভারতের নারী শক্তির অগ্রগতির উড়ানকে থামিয়ে দেওয়া হয়েছে। তাদের সমস্ত স্বপ্নগুলোকে অত্যন্ত নির্মমভাবে পিষে দেওয়া হয়েছে। আমাদের আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও আমরা সফল হতে সক্ষম হইনি। নারী শক্তি বন্ধন অধিনিয়মটিতে কোনো সংশোধন করা সম্ভব হয়নি, এবং আমি এই কারণে সকল মা এবং বোনেদের কাছে আমি ক্ষমা প্রার্থী। বন্ধুরা, আমাদের জন্য দেশের স্বার্থই সর্বাগ্রে, কিন্তু যখন কিছু মানুষের কাছে তাদের দলের স্বার্থই সবকিছু হয়ে দাঁড়ায়, দলের স্বার্থ দেশের স্বার্থের থেকেও অনেক বড় হয়ে যায়, তখন নারী শক্তি এবং দেশের স্বার্থকে এর পরিণাম ভোগ করতে হয়। এইবারেও ঠিক একই ঘটনা ঘটেছে। কংগ্রেস, ডিএমকে, টিএমসি এবং সমাজবাদী পার্টির মতো দলগুলোর স্বার্থপর রাজনীতির কারণে হওয়া ক্ষতির পরিণাম দেশের নারী শক্তিকে ভোগ করতে হয়েছে। বন্ধুরা, গতকাল দেশের কোটি কোটি মহিলার দৃষ্টি সংসদের দিকে নিবদ্ধ ছিল। দেশের নারী শক্তি দেখছিল। আমারও এই বিষয়টি দেখে অত্যন্ত দুঃখ হয়েছে যে যখন এই নারীর স্বার্থের প্রস্তাবটি বাতিল হয়ে গেল, তখন কংগ্রেস, ডিএমকে, টিএমসি, সপার মতো পরিবারতান্ত্রিক দলগুলি আনন্দে হাততালি বাজাচ্ছিল। মহিলাদের থেকে তাদের ন্যায্য অধিকার কেড়ে নিয়ে এই লোকেরা টেবিল চাপড়াচ্ছিল। তারা যা করেছে তা কেবল টেবিলে চাপড়ানো ছিল না, সেটা ছিল নারীর স্বাভিমানের ওপর, সেটা তার আত্মসম্মানের ওপর এক বড় আঘাত ছিল। আর নারী সবকিছু ভুলে যেতে পারে, নিজের অপমান সে কোনোদিনও ভুলতে পারে না। আর এই জন্যই সংসদে কংগ্রেস আর তার সহযোগী দলগুলির সেই সমস্ত আচরণের ক্ষোভ প্রত্যেক নারীর মনে সব সময় থেকে যাবে। দেশের নারীরা যখন নিজের এলাকায় এই নেতাদের দেখবে, তখন তাদের মনে পড়বে যে এই লোকেরাই সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকানোর জন্য তারা উৎসব করেছিল, আনন্দ করেছিল। গতকাল সংসদে নারী শক্তি বন্ধন অধিনিয়ম নামক সংশোধনের যে সমস্ত দলগুলি বিরোধিতা করেছে, তাদেরকে আমি দুটো কথা সোজাসুজি বলতে চাই। এই লোকেরা নারী শক্তিকে খুব হালকাভাবে নিচ্ছে বা ফর গ্রান্টেড নিচ্ছে। ওরা এটা ভুলে যাচ্ছে যে একবিংশ শতাব্দীর নারী দেশের প্রতিটি ছোট বড় ঘটনার উপর নজর রাখছে।
তিনি তাদের উদ্দেশ্য আঁচ করতে পারছেন এবং এর পেছনের সত্যিটাও ভীষণ ভালোভাবে এখন জেনে গেছে। সেই কারণে মহিলা সংরক্ষণের বিরোধিতা করে বিরোধী পক্ষ যে পাপ করেছে এর সাজা তারা অবশ্যই পাবে। এই দলগুলো আমাদের সংবিধান প্রণেতাদের ভাবনারও অপমান করেছে, আর জনতা দ্বারা এর যে শাস্তি হবে তা থেকেও তারা বাঁচতে পারবে না। বন্ধুগণ, এই সদনে এই নারী শক্তি বন্দন সংশোধন এটা কারো কাছ থেকে কোনো কিছু কেড়ে নেওয়ার জন্য ছিল না। এই নারী শক্তি বন্দন সংশোধন প্রত্যেককে কিছু না কিছু দেওয়ার জন্যই আনা হয়েছিল, দেওয়ার জন্যই এই সংশোধনটি ছিল। এই বিল 40 বছর ধরে আটকে থাকা নারীর অধিকারকে 2029 পরবর্তী লোকসভা নির্বাচন থেকে তাদের অধিকার দেওয়ার সংশোধন ছিল। নারী শক্তি বন্দন আইনের সংশোধন একবিংশ শতাব্দীর ভারতের নারীদের নতুন সুযোগ দেওয়ার, নতুন উড়ান দেওয়ার, তাদের সামনে থেকে সমস্ত বাধা দূর করার এক মহাযজ্ঞ ছিল। দেশের 50% অর্থাৎ অর্ধেক জনসংখ্যাকে তাদের অধিকার দেওয়া স্বচ্ছ উদ্দেশ্য নিয়ে সততার সাথে করা একটি পবিত্র প্রয়াস ছিল। নারীদের ভারতের উন্নয়ন যাত্রায় সহযাত্রী বানানো এবং সকলকে যুক্ত করার প্রয়াস ছিল। নারী শক্তি বন্দন সংশোধন সময়ের এক গুরুত্বপূর্ণ দাবি। নারী শক্তি বন্দন সংশোধন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দেশের সমস্ত রাজ্যের প্রতিটি রাজ্যের শক্তিতে সমানভাবে বৃদ্ধি ঘটানোর প্রয়াস ছিল। এটি সংসদে সকল রাজ্যের কণ্ঠস্বরকে আরো অধিক শক্তি দেওয়ার এক প্রচেষ্টা ছিল। রাজ্য ছোট হোক কিংবা রাজ্য বড় হোক, রাজ্যের জনসংখ্যা অল্প হোক অথবা রাজ্যের জনসংখ্যা অধিক হোক, সকলের জন্য সমান অনুপাতে শক্তি বৃদ্ধি করার প্রচেষ্টা ছিল। কিন্তু এই সততাপূর্ণ প্রচেষ্টাটির কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি সদনে সমগ্র দেশের সামনে তার ভ্রূণ হত্যা করে দিয়েছে। ভ্রূণ হত্যা করে দিয়েছে। এই কংগ্রেস, টিএমসি, সমাজবাদী পার্টি, ডিএমকে এর মতো দলগুলি এই ভ্রূণ হত্যার জন্য দায়ী। এরা দেশের সংবিধানের অপরাধী, এরা দেশের নারী শক্তির অপরাধী। বন্ধুরা, কংগ্রেস মহিলা সংরক্ষণ বিষয়টাকেই সম্পূর্ণ ঘৃণা করে তারা সব সময় মহিলা সংরক্ষণকে আটকানোর জন্য নানা রকম ষড়যন্ত্র করেছে। এই দিকে এর আগে যতবারই প্রচেষ্টা করা হয়েছে প্রতিবারই কংগ্রেস এই কাজে বাধা সৃষ্টি করে এসেছে। আর এইবারও কংগ্রেস এবং তার সহযোগী দলগুলো
মহিলা সংরক্ষণকে থামানোর জন্য একের পর এক নতুন নতুন মিথ্যার আশ্রয় নিয়ে চলেছে। কখনো সংখ্যার কথা বলে, কখনো অন্য কোনো উপায়ে কংগ্রেস এবং তার সহযোগী দলগুলো দেশকে বিভ্রান্ত করার লাগাতার চেষ্টা করেছে। এই রকম কাজ করে এই দলগুলো ভারতের নারী শক্তির সামনে নিজেদের আসল চেহারাটা সবার সামনে এনে দিয়েছে, নিজেদের আসল মুখোশটা খুলে ফেলেছে। বন্ধুরা, আমার ব্যক্তিগতভাবে এমন আশা ছিল যে কংগ্রেস নিজেদের কয়েক দশকের পুরনো ভুল শুধরে নেবে, কংগ্রেস নিজেদের করা পাপের প্রায়শ্চিত্ত করবে। কিন্তু কংগ্রেস ইতিহাস গড়ার, মহিলাদের পক্ষে দাঁড়ানোর সুযোগ হারিয়েছে। কংগ্রেস নিজেই দেশের অধিকাংশ এলাকাতে নিজের অস্তিত্ব প্রায় হারিয়ে ফেলেছে। কংগ্রেস একটা পরজীবীর মতো আঞ্চলিক দলগুলোর কাঁধে সওয়ার হয়ে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু কংগ্রেস এটাও একেবারেই চায় না যে এই আঞ্চলিক দলগুলোর শক্তি আরো বৃদ্ধি পাক। আর সেই কারণেই কংগ্রেস এই বিশেষ সংশোধনের বিরোধিতা করিয়ে অনেক আঞ্চলিক দলগুলির ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়ার এক রাজনৈতিক ষড়যন্ত্র করেছে। বন্ধুরা, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, টিএমসি এবং অন্যান্য দলগুলো এত বছর ধরে প্রতিবার সেই একই অজুহাত, সেই একই কুতর্ক গড়ে চলেছে আর তৈরি করে চলেছে। কোনো না কোনো প্রযুক্তিগত প্যাঁচ লাগিয়ে এরা মহিলাদের অধিকারের ওপর ডাকাতি করে চলেছে। দেশ রাজনীতির এই বাঁধা ছকটা এখন পুরোপুরি বুঝে গেছে এবং এর পেছনের আসল কারণটাও জেনে গেছে। ভাই ও বোনেরা, নারী শক্তি বন্ধন অধিনিয়মের বিরোধিতা করার একটি অনেক বড় কারণ হলো এই পরিবারতান্ত্রিক দলগুলির মনের ভয়। এদের ভয় হয় যে যদি মহিলারা আরো বেশি ক্ষমতায়িত হয়ে যায় তাহলে এই পরিবারতান্ত্রিক দলগুলির নেতৃত্ব বড় সংকটে পড়ে যাবে। এরা কখনোই চাইবে না যে তাদের পরিবারের বাইরের মহিলারা এগিয়ে আসুক। আজ পঞ্চায়েতগুলিতে এবং স্থানীয় সংস্থাগুলিতে যে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা নিজেদের যোগ্যতা ও ক্ষমতা প্রমাণ করেছেন, যখন তারা এগিয়ে এসে লোকসভাতে এবং বিধানসভাগুলিতে আসতে চান, দেশের সেবা করতে চান, এই পরিবারতন্ত্রীদের মনে তাদের নিয়ে এক নিরাপত্তাহীনতার অনুভূতি বসে আছে। সীমা নির্ধারণের পর মহিলাদের জন্য আরো অনেক বেশি আসন থাকবে, মহিলাদের মর্যাদা আরো বাড়বে। সেই জন্য এই লোকগুলো নারী শক্তি বন্ধন সংশোধনের বিরোধিতা করেছে। দেশের নারী শক্তি কংগ্রেস এবং তার সহযোগী দলগুলিকে এই পাপের জন্য কোনোদিনও ক্ষমা করবে না। আমার প্রিয় দেশবাসী, কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি সীমা নির্ধারণের বিষয়ে ক্রমাগত
লাগাতার মিথ্যা কথা বলছে। এরা এই অজুহাতে বিভাজনের আগুনকে আরো উস্কে দিতে চায়, কারণ এদের নীতি হলো ভাগ করো এবং শাসন করো। কংগ্রেসের এই ধরনের রাজনীতি ইংরেজদের থেকে উত্তরাধিকারে শিখে এসেছে এবং কংগ্রেস আজও সেই একই ভাষায় চলছে। কংগ্রেস সব সময় দেশে বিভেদ সৃষ্টি করে এমন ভাবাবেগকে উস্কানি দিয়ে এসেছে। সেই কারণেই এই মিথ্যাটি প্রচার করা হয়েছিল যে ডিলিমিটেশন অর্থাৎ সীমা নির্ধারণের কারণে কিছু রাজ্যকে ক্ষতির সম্মুখীন হতে হবে, অথচ সরকার প্রথম দিন থেকেই স্পষ্ট করে দিয়েছে যে কোনো রাজ্যের অংশগ্রহণের অনুপাতের কোনো পরিবর্তন হবে না, আর না তো কারো প্রতিনিধিত্ব হ্রাস পাবে, বরং সমস্ত রাজ্যের আসন সংখ্যা সমানুপাতিক হারে একইভাবে বৃদ্ধি করা হবে। তা সত্ত্বেও কংগ্রেস, ডিএমকে, টিএমসি এবং সমাজবাদী পার্টির মতো দলগুলি এই বিষয়টি স্বীকার করতে তারা প্রস্তুত ছিল না। বন্ধুরা, এই যে সংশোধন বিল সমস্ত দল এবং প্রত্যেকটি রাজ্যের জন্য এটি একটি সুযোগ ছিল, একটি বড় অবকাশ ছিল। এই বিলটি পাস হলে তামিলনাড়ু, বাংলা, ইউপি, কেরালা প্রত্যেকটি রাজ্যের আসন সংখ্যা বৃদ্ধি পেত। কিন্তু তাদের নিজেদের স্বার্থপর রাজনীতির কারণে এই দলগুলি নিজেদের রাজ্যের মানুষদের সঙ্গেও প্রতারণা করেছে। যেমন ডিএমকের কাছে একটি সুযোগ ছিল যে তারা আরো বেশি সংখ্যক তামিল মানুষকে সাংসদ এবং বিধায়ক বানাতে পারত, তামিলনাড়ুর কণ্ঠস্বরকে আরো বেশি শক্তিশালী করতে পারত, কিন্তু তারা সেই সুযোগটা হারিয়ে ফেলেছে। টিএমসির কাছেও ছিল বাংলার মানুষদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু টিএমসিও এই সুযোগটি নষ্ট করেছে। সমাজবাদী পার্টির কাছেও একটি সুযোগ ছিল যে তারা তাদের নারী বিরোধী ভাবমূর্তির কলঙ্ককে কিছুটা হলেও কম করতে পারত, কিন্তু সমাজবাদী পার্টিও এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সমাজবাদী পার্টি তো লোহিয়াজিকে অনেক আগেই সম্পূর্ণ ভুলে গিয়েছে। সমাজবাদী পার্টি নারী শক্তি বন্ধন সংশোধনের বিরোধিতা করার মাধ্যমে লোহিয়াজির সমস্ত স্বপ্নকে তারা পায়ের তলায় পিষে দিয়েছে। সমাজবাদী পার্টি মহিলা সংরক্ষণের বিরোধী, এই কথাটা উত্তরপ্রদেশের এবং দেশের মহিলারা কোনোদিনও ভুলতে পারবে না। বন্ধুরা, মহিলাদের জন্য সংরক্ষণের বিরোধিতা করার মাধ্যমে কংগ্রেস আরো একবার একটি কথা প্রমাণ করে দিয়েছে, কংগ্রেস একটি সংস্কার বিরোধী পার্টি। একবিংশ শতাব্দীর উন্নত ভারতের জন্য যে কোনো সিদ্ধান্ত, যে কোনো সংস্কার জরুরি। দেশ যে কোনো সিদ্ধান্ত নিচ্ছে, কংগ্রেস সেই সব কিছুর বিরোধিতা করে, সেগুলোকে খারিজ করে দেয়। সেই কাজের মধ্যে বাধা সৃষ্টি করে। এটাই কংগ্রেসের ইতিহাস, আর এটাই কংগ্রেসের নেতিবাচক রাজনীতি। বন্ধুরা, এই সেই কংগ্রেস যে জনধন, আধার, মোবাইল, নারী শক্তির বিরোধিতা করেছে। কংগ্রেস ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিরোধিতা করেছে। কংগ্রেস জিএসটির বিরোধিতা করেছে। কংগ্রেস সাধারণ বর্গের গরিবদের জন্য সংরক্ষণের বিরোধিতা করেছে।
কংগ্রেস 3 তালাকের বিরুদ্ধে আইনের বিরোধিতা করেছে। কংগ্রেস ধারা 370 বাতিল করার বিরোধিতা করেছে। আমাদের সংবিধান, আমাদের আদালত যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কে জরুরি বলে মনে করে, কংগ্রেস সেটারও বিরোধিতা করে। সংস্কারের নাম শোনার সঙ্গে সঙ্গেই কংগ্রেস বিরোধিতার ফলক হাতে নিয়ে দৌড়ে চলে আসে। এমন কোন কাজ যে কাজের ফলে আমাদের এই দেশ শক্তিশালী হয়, কংগ্রেস সেই কাজে বাধা সৃষ্টি করার জন্য তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে দেয়। কংগ্রেস এক দেশ এক নির্বাচন এই ব্যবস্থার বিরোধিতা করে। কংগ্রেস এই দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়ার বিরোধিতা করে। কংগ্রেস ভোটার তালিকার শুদ্ধিকরণ অর্থাৎ এসআইআর এর বিরোধিতা করে থাকে। কংগ্রেস ওয়াকফ বোর্ডের মধ্যে সংস্কার আনার বিরোধিতা করে। বন্ধুরা, কংগ্রেস শরণার্থীদের সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা সিএএ আইনেরও বিরোধিতা করেছে। এই বিষয়ে মিথ্যা কথা বলে গুজব ছড়িয়ে দিয়ে সারা দেশে একটা ঝড় তুলে দিয়েছে। কংগ্রেস মাওবাদী নকশাল হিংসাকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য দেশের যে প্রচেষ্টা তাতেও বাধা সৃষ্টি করে চলেছে। কংগ্রেসের কাজ করার একটাই ধরন রয়েছে, যখনই কোনো সংস্কার আসে তখন মিথ্যা কথা বলো আর বিভ্রান্তি ছড়াও। ইতিহাস এর সাক্ষী, কংগ্রেস সব সময় এই নেতিবাচক পথই বেছে নিয়েছে। বন্ধুরা, এমন যে কোনো কাজ যা দেশের জন্য একটি জরুরি সিদ্ধান্ত হয়, কংগ্রেস সেই সিদ্ধান্তকে কার্পেটের নিচে ধামাচাপা দিয়ে দেয়। কংগ্রেসের ঠিক এই মনোভাবের কারণেই আমাদের ভারত উন্নয়নের সেই শিখরে পৌঁছতে পারেনি যার অধিকারী আসলে আমাদের এই ভারত। স্বাধীনতার সময় সেই পর্বে আমাদের দেশের সঙ্গে আরো অনেক দেশ স্বাধীন হয়েছিল। তাদের মধ্যে বেশিরভাগ দেশই আজ আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। আর এর একমাত্র কারণ ছিল যে কংগ্রেস প্রত্যেকটি সংস্কারকে আটকে রেখে দিয়েছিল। কাজ ঝুলিয়ে রাখা, মানুষকে বিপথে চালিত করা আর কাজ আটকে রাখা, এটাই কংগ্রেসের মূল নীতি, এটাই কংগ্রেসের কাজের সংস্কৃতি। কংগ্রেস প্রতিবেশী দেশগুলির সঙ্গে সীমান্ত বিবাদগুলিকে ঝুলিয়ে রেখেছিল। কংগ্রেস পাকিস্তানের সঙ্গে জলবন্টন সংক্রান্ত বিবাদগুলিকেও ঝুলিয়ে রেখেছিল। কংগ্রেস ওবিসি সংরক্ষণের সিদ্ধান্তকে 40 বছর ধরে ঝুলিয়ে রেখেছিল। কংগ্রেস সৈনিকদের জন্য এক পদ এক পেনশনকে 40 বছর ধরে আটকে রেখেছিল। বন্ধুরা, কংগ্রেসের এই ধরনের মনোভাবের কারণে সব সময় দেশের অনেক বড় ক্ষতি হয়েছে। কংগ্রেসের প্রত্যেক বিরোধিতা, প্রত্যেক সিদ্ধান্তহীনতা, এর প্রত্যেকটি ছলচাতুরির ফল দেশকে ভোগ করতে হয়েছে, দেশের প্রজন্মকে ভোগ করতে হয়েছে। আজ আমাদের দেশের সামনে যতগুলি বড় বড় চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো কংগ্রেসের এই একই মনোভাব থেকেই উদ্ভূত হয়েছে। তাই এই লড়াই শুধু একটি আইনের লড়াই নয়, এই লড়াই কংগ্রেসের সেই সংস্কার বিরোধী মানসিকতার বিরুদ্ধে, যার মধ্যে কেবল নেতিবাচকতাই রয়েছে, নেতিবাচকতা। এবং আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে দেশের সমস্ত বোনেরা ও কন্যারা কংগ্রেসের এই মানসিকতার উচিত জবাব দিয়েই ছাড়বে। বন্ধুরা,
কিছু মানুষ দেশের মহিলাদের স্বপ্ন ভেঙে যাওয়াকে সরকারের ব্যর্থতা বলে অভিহিত করছে, কিন্তু এই বিষয়টি কখনোই সাফল্য বা ব্যর্থতার কৃতিত্বের ছিল না। আমি সংসদেও কথা বলেছিলাম, অর্ধেক জনসংখ্যাকে তাদের অধিকার পেতে দেওয়া হোক, আমি এর কৃতিত্ব বিজ্ঞাপন ছাপিয়ে বিরোধী দলের সমস্ত লোককে দিয়ে দেব। কিন্তু যারা মহিলাদেরকে সেকেলে মানসিকতা দিয়ে দেখে, তারাও তারপরেও নিজেদের মিথ্যার উপর অটল ছিল, কায়েম ছিল। বন্ধুরা, নারী শক্তিকে অংশগ্রহণ করানোর এই লড়াই দশকের পর দশক ধরে চলছে। বহু বছর ধরে আমিও এর জন্য চেষ্টা করা লোকেদের মধ্যে একজন। কত মহিলাই এই বিষয়টি আমার সামনে তুলে ধরেছেন, কত বোনেরা যে চিঠির মাধ্যমে আমাকে এই সমস্ত কথা জানিয়েছেন। আমার দেশের মায়েরা, বোনেরা, কন্যারা, আমি জানি আজ আপনারা সবাই দুঃখ পেয়েছেন, আর আমিও আপনাদের এই দুঃখে দুঃখিত। আজ হয়তো বিলটি পাস করানোর জন্য যা যা প্রয়োজন ছিল সেই 66% ভোট আমরা হয়তো পাইনি, কিন্তু আমি এটা খুব ভালো করে জানি যে দেশের নারী শক্তির আশীর্বাদ 100% পুরোপুরি আমাদের সঙ্গে রয়েছে। আমি দেশের সকল নারীকে এই বিশ্বাস দিচ্ছি, আমরা মহিলা সংরক্ষণের পথে আসা প্রত্যেকটা বাধাকে শেষ করে ছাড়ব, সরিয়ে দিয়ে ছাড়ব। আমাদের মনোবল অত্যন্ত দৃঢ়, আমাদের সাহস অটুট এবং আমাদের সংকল্প একেবারে অটল। যে দলগুলো মহিলা সংরক্ষণের বিরোধিতা করছে, তারা দেশের নারী শক্তিকে সংসদ এবং বিধানসভাগুলিতে তাদের অংশগ্রহণ বাড়ানো থেকে কোনোদিনও আটকাতে পারবে না। এটা শুধু সময়ের অপেক্ষা। নারী শক্তির সশক্তিকরণের যে সংকল্প, বিজেপি এনডিএর সেই সংকল্প অক্ষুণ্ণ রয়েছে। গতকাল হয়তো আমাদের কাছে প্রয়োজনীয় সংখ্যাবল ছিল না, কিন্তু তার মানে এই নয় যে আমরা পরাজিত হয়েছি। আমাদের আত্মবিশ্বাস অটুট এবং অজেয়। আমাদের এই প্রচেষ্টা কখনো থামবে না, আমাদের এই প্রয়াস কখনো থামবে না। আমাদের কাছে আগামী দিনে আরো অনেক সুযোগ আসবে। আমাদের দেশের অর্ধেক জনসংখ্যার স্বপ্ন পূরণের জন্য, আমাদের দেশের ভবিষ্যতের জন্য এই সংকল্পকে আমাদের পূরণ করতেই হবে। আপনাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই।